স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহুর গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত 9টা ভবন। এরপর জানিয়ে দিব নিরাপদ অঞ্চল ঘোষণা করেও সেখানেই বিমান হামলা ইসরায়েলি বাহিনীর, নিহত হলো 20 জন ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করল আর্জেন্টিনা। আর সর্বশেষ জানিয়ে দেব ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার দায়ে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর গোলা বর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গালিলি অঞ্চলে মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানাননি তারা। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলেছে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা করেছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরই তারা থামবে। ইসরায়েলের নির্মম হামলায় রোববার গাজার খান ইউনুসে পশ্চিমে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 71 জন নিহত আর 289 জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত 38,345 জন নিহত আর 88,295 জন আহত হয়েছে। এদিকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে সেখানেই বিমান হামলা ইসরায়েলি বাহিনীর, নিহত হলো 20 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজার খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি ঘন বসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী IDF। এই এলাকাটিকে একটি নিরাপদ অঞ্চল হিসেবেও ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনারা। তবে সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে ভয়াবহ এক আক্রমণ চালায় তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বিমান হামলায় 90 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে খতিয়ে দেখছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন যে হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছিল একটি ভূমিকম্পে আঘাত হেনেছে এখানে। এদিকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কালো তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। শুক্রবার 13 জুলাই এই ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেইলি। প্রেসিডেন্ট দফতরে অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে বুয়েনোস আয়ার্স। শুধু কালো তালিকাভুক্তই নয়, ফিলিস্তিনি গোষ্ঠীর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে এই দেশটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেই সাথে হামাসের বিরুদ্ধে ইসরায়েলে 7 অক্টোবর হামলার প্রতিবাদও করা হয়। তকমা দেওয়া হয় তেল আবিবে ইতিহাসের জঘন্যতম হামলার। স্টেটমেন্টটি প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়। উল্লেখ্য যে হামাসকে সমর্থন দেওয়ার অভিযোগে ইরানেরও সমালোচনা করা হয় বুয়েনোস আয়ার্স থেকে। ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এর আগেও বেশ কয়েকবার নেতানিয়াহুর প্রশাসনের পক্ষ নিয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। এদিকে ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার দায়ে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেন্সিওকে হত্যার ঘটনায় জড়িত 5 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই ইকুয়েডরের অন্যতম একটি বড় অপরাধের সঙ্গে জড়িত ছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় গত বছর আগস্ট মাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেন্সিওকে হত্যা করা হয় আর হত্যার সঙ্গে জড়িত 5 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেন্সিও দেশটির জাতীয় পরিষদের সদস্য এবং সাবেক সাংবাদিক ছিলেন। তিনি রাজধানীর কুইটোতে নির্বাচনী প্রচারণার সমাবেশ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। কৌশলীদের অভিযোগ কুইটো কারাগারে বসেই কার্লোস আঙ্গুলো এবং লরা কাস্তিলা নামের 2 জন ব্যক্তি এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল। এর দায়ে তাদের 34 বছর 8 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আঙ্গুলোকে লোস লবুস গ্যাংয়ের নেতা বলা হয়ে থাকে। তবে আঙ্গুলো তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি এই খুনের ঘটনায় তাকে বলির পাঠা করা হয়েছে। এদিকে কাস্তিলার বিরুদ্ধে অভিযোগ তিনি হত্যার সরঞ্জাম সরবরাহ করেছেন। খুনিদের জন্য তিনি অস্ত্র, অর্থ ও মোটরসাইকেল পাঠিয়েছিলেন। আঙ্গুলো এবং কস্তুলা ছাড়াও হত্যাকারীদের সহযোগিতার অভিযোগ কুইটোর একটি আদালতে আরো 2 জন পুরুষ এবং 1 জন নারীকে 12 বছর করে কারাদণ্ড দিয়েছে। বিচার চলাকালে 70 জনের বেশি মানুষ সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ এক সাক্ষী বলেছেন ভিলাভিসেন্সিওকে হত্যার জন্য ওই অপরাধী চক্রকে $2 লাখ বেশি অর্থ দেওয়ার প্রস্তাব
প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নির্বাচনী প্রচারণাকালে ভিলাভিসেন্সিও কয়েকবারই হত্যার হুমকি পেয়েছিলেন, এরপরও তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।